ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। কার্স প্রাইভ যে সিনেমাটি তৈরি হয়েছিল 1986 সালে, এটি একটি ফরাসি থ্রিলার এবং ড্রামা চলচ্চিত্র। জ্যাকর্ন একজন তরুণী ও আকর্ষক ইতিহাস ভূগোল শিক্ষিকা, যিনি একটি ব্যক্তিগত মিক্সড স্কুলে পড়ান। তার সৌন্দর্য ও ব্যক্তিত্বের কারণে স্কুলের ছাত্র, সহকর্মী এবং প্রতিষ্ঠানের পরিচালক ব্রুনো কেটি পর্যন্ত তার প্রতি গভীরভাবে আকৃষ্ট। একদিন স্কুলে জ্যার চরিত্র ও নৈতিকতা নিয়ে অভিযোগ তুলে একাধিক বেনামি চিঠি পাঠানো শুরু হয়। এরপর জ্যার মাথার অংশ বাদ দেওয়া একটি আপত্তিকর ও গোপন ছবি ডাকযোগে স্কুলের পরিচালক ও অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই ঘটনার পর স্কুলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিচালক কেটি জ্যার প্রতি তার সুপ্ত ব্যাকুলতা ও ক্ষোভ প্রকাশ করতে থাকেন। সহকর্মী এবং অভিভাবকরা তাকে সন্দেহ ও দৃষ্টিভঙ্গির নজরে চিঠি ও ছবিটির পেছনে কে রয়েছে তা নিয়ে যখন নানা সন্দেহ দানা বাঁধে, সেটা দেখতে শুরু করেন। তখন জানা যায় যে এই ষড়যন্ত্রের মূল কারিগর কোনো বাইরের শত্রু বা প্রধান শিক্ষক নন, বরং তার নিজেরই এক ছাত্রী। পূর্বে রিভিশন ক্লাসের সময় জ্যার সাথে ছাত্রছাত্রীদের ঘনিষ্ঠ একটি ঘটনার ছবি তোলা হয়েছিল। জ্যা পরবর্তীতে সেই সম্পর্ক থেকে সরে আসলে ওই ছাত্রী ঈর্ষা ও ক্ষোভ থেকে বেনামি চিঠি এবং ছবি ছড়িয়ে দেয়। এসকেপ গেট বানানো ও সামাজিক চাপের মুখে জ্যা শেষ পর্যন্ত সেই স্কুলের চাকরি ছেড়ে অন্য জায়গায় নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। কার্স প্রাইভ সিনেমাটির মূল অন্তর্নিহিত অর্থ বা কেন্দ্রীয় থিম হল সামাজিক ভণ্ডামি, মানুষের গোপন কামবাসনা এবং নারী চরিত্রের উপর দোষ চাপানোর সহজ প্রবণতা। সমাজের বাইরে থেকে দেখতে অত্যন্ত ভদ্র ও নীতিবান মনে হওয়া মানুষেরা, যেমন স্কুলের পরিচালক, সহকর্মী ও অভিভাবক, ভেতরে কতটা সুবিধাবাদী এবং কামুক হতে পারে তা তুলে ধরা হয়েছে। তারা ভেতরে ভেতরে শিক্ষিকা জ্যার প্রতি আকর্ষিত হলেও সুযোগ পেলেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে বা তাকে অপরাধী বানাতে দ্বিধা করে না। ভালোবাসার নামে মানুষ কিভাবে অন্যকে নিয়ন্ত্রণ বা ধ্বংস করতে চায় তা এই সিনেমায় দেখানো হয়েছে। ছাত্রীটি ঈর্ষা থেকে চিঠিগুলো পাঠিয়েছিল, আর পরিচালক সুযোগ নিয়েছিলেন নিজের ব্যক্তিগত স্বার্থ ও কাম চরিতার্থ করার জন্য। সমাজে কোনো জটিলতা বা বিশৃঙ্খলা তৈরি হলে মূল সত্য উদ্ঘাটন না করে কোনো একজন দুর্বল বা বিতর্কিত ব্যক্তিকে এখানে শিক্ষিকা জ্যা বলির পাঠা বানিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করা হয়। সংক্ষেপে বলতে গেলে সিনেমাটির অন্তর্নিহিত অর্থ হল বাহ্যিক নৈতিকতার আড়ালে লুকিয়ে থাকা সামাজিক ভণ্ডামি এবং মানুষের জটিল মনস্তত্ত্বের রূপ ফুটিয়ে তোলা। সিনেমাটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ক্লিক করুন আর উপভোগ করুন। আবার কথা হবে। বাই বাই, ভালো থাকুন।